ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ তাআলা এই সমুদ্রের ভিতরে আগুন ধরিয়ে দিবেন, পানির ভিতরে আগুন ধরিয়ে দিবেন। বলেন এটা আবার কিভাবে সম্ভব? পানির ভিতরে কিভাবে আগুন লাগবে? আল্লাহ বলেছে এটা সম্ভব, অসম্ভব নাকি সম্ভব? এ ব্যাপারে কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? কোনো ব্যাখ্যা লাগবে না, কোনো ব্যাখ্যা দেব না। আমি জানি না, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কথার ব্যাখ্যা জানে না, এজন্য কি আল্লাহ ওই কথা হবে না, বাস্তবায়ন হবে না? হবে কি না? মনে করেন কোনো ব্যাখ্যা দিব না। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ বলছে শুধু এতটুকু যে পানির ভিতরে, সমুদ্রের ভিতরে আগুন ধরিয়ে দিব। ব্যাখ্যা তো আছে, ব্যাখ্যা বিজ্ঞানীরা বের করেছে। পানির সূত্র কি? পানির সূত্র H2O। আগুন জ্বলে হচ্ছে কি? হাইড্রোজেন। আর আগুনকে জ্বলতে সাহায্য করে অক্সিজেন। অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। এটা কি জানা আছে আপনাদের? সিম্পল বিষয়। একটি মোমবাতি ধরাবেন, ধরিয়ে একটা প্লেটের উপর রাখবেন, সমান প্লেটের উপর রেখে একটা গিলাস দ্বারা ঢেকে দেবেন, দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে আগুন নিভে যাবে, কারণ অক্সিজেন পাচ্ছে না। আগুন জ্বলে না, কিন্তু অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। হাইড্রোজেন জ্বলে, হাইড্রোজেনকে জ্বলতে সাহায্য করে অক্সিজেন। তো এই পানির সূত্র হচ্ছে H2O। পানির এই দুটি H2O, এই দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার ফল হচ্ছে পানি। তো এই দুটি উপাদান পানির ভিতরে আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পানির ভিতরে হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা করে সংঘর্ষ লাগিয়ে দেবে, সাথে সাথে আগুন ধরে যাবে। দেখেন না, ক্যালিফোর্নিয়ায় গাছের সাথে গাছ ঘষা লেগে বিশাল মাইলকে মাইল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বাঁশের সাথে বাঁশ ঘষা লেগে আগুন ধরে যাচ্ছে, পাথরের সাথে পাথর ঘষা লেগে আগুন ধরে যাচ্ছে। আসতেছে কোত্থেকে? এই হাইড্রোজেন, অক্সিজেন, এই দুটির সংঘর্ষ লাগানোর মাধ্যমে আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে পানি, ওই পানির ভিতরে আগুন ধরিয়ে দিবেন। فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। সব কিছুর সমান সমান রেজাল্ট হচ্ছে এই দুনিয়ায় আর কেউ বেঁচে থাকবে না, ইল্লা মান শাআল্লাহ। তবে এই কঠিন অবস্থার ভিতরেও আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে হেফাজত করবেন। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, সেই দিনটি থাকবে হচ্ছে জুমার দিন, আসরের সময় যখন অনুষ্ঠিত হবে। অনেক মুসাল্লি থাকবে, অনেক মুসলমান থাকবে, তাদের মাথার উপরেই কিয়ামত অনুষ্ঠিত হবে। অনেক মুসলমান থাকবে, নামাজি থাকবে, কিন্তু একজন ঈমানদার থাকবে না। লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেই দিনটি থাকবে হচ্ছে জুমার দিন, সময়টি থাকবে হচ্ছে আসরের সময়। তো ওই জুমার দিনে কাবা শরীফেও তাওয়াফ চলবে, মানুষ, অসংখ্য মানুষ তাওয়াফ করবে। মসজিদগুলোতে জুমার নামাজ হবে, 2 তলা 3 তলা 4 তলা মসজিদ ভর্তি মুসাল্লি থাকবে, জুমার নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে মানুষ। কিন্তু এত মুসাল্লি থাকবে, এত মুসলমান থাকবে, এর ভিতরে একজনও ঈমানদার থাকবে না। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খরাইবুম মিনাল হুদা। মসজিদে লোকে লোকারণ্য থাকবে, কিন্তু একজনেরও হিদায়াত থাকবে না, কারো হিদায়াত থাকবে না। মুসাল্লি থাকবে, হিদায়াত থাকবে না। ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন ওয়াহিদা।
অন্য হাদিসে রাসূল বলেছেন, অসংখ্য মুসাল্লি থাকবে কিন্তু একজনও ইমানদার থাকবে না, একজনও ইমানদারকে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এই দেশ যখন স্বাধীন হয়েছে তখন এই দেশে মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি। তার ভিতরে 50 লক্ষ বাদ দিয়ে দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো অবশিষ্ট থাকে কত কোটি? 7 কোটি। আজকে এসে এই দেশের জনসংখ্যা হয়েছে 18 কোটি, কিছু বেশি হবে। 18 কোটি থেকে 2 কোটি বাদ দিয়ে দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অবশিষ্ট থাকে কত কোটি? 16 কোটি। তাহলে মুসলমানের সংখ্যা কমেছে নাকি বেড়েছে? বেড়েছে। তাহলে কিয়ামত হবে কিভাবে? অন্য হাদিসে তো রাসূল বলছেন, লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মুসলমান অবশিষ্ট থাকতে কিয়ামত হবে না। আল্লাহু আকবার। তা মুসলমান তো বেড়েই চলেছে, কিছুদিন পরে এই দেশেই 30 কোটি হয়ে যাবে মুসলমান সংখ্যা। কিয়ামত হবে কিভাবে? আবার কোরআনের ভাষ্য হচ্ছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনিয়ে আসছে, কিয়ামত অতি সন্নিকটে, অল্প কিছু সময় বাকি আছে। ইকতারাবাতিস সাআ, তাহলে এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে আসলে কাজের গরুর মতো, কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই। ভোটার লিস্টে দেখলে মুসলমানের সংখ্যা বাড়ছে কিন্তু প্রকৃত মুসলমান নাই। এত মুসলমানের প্রয়োজন হয় না। 90% মুসলমান, 51% মুসলমান যদি হতো প্রকৃত মুসলমান, তাহলে এই দেশ আরো অনেক আগে কোরআনের আইনে শাসন পরিচালিত হতো। হতো কিনা? 51% লাগবে। কিন্তু আমরা কাগজে কলমে, সব কিছু কাগজে কলমে থাকলে হয় না, প্র্যাকটিক্যাল থাকা লাগে। প্র্যাকটিক্যাল। আমি এখানে কাগজে লিখলাম পয়াকার দন্তন্বয় রশ্মি, কি হবে? পানি। পানি লিখলাম, কাগজ কি ভেজবে? কারণ প্র্যাকটিক্যাল নাই। লিখলাম আগুন, সরেয়া গৈরস্য দন্তন্য আগুন, কাগজ কি পড়বে? পড়বে না, কারণ প্র্যাকটিক্যাল নাই। প্র্যাকটিক্যাল নাই। প্র্যাকটিক্যাল মুসলমানের সংখ্যা, প্রকৃত মুসলমানের সংখ্যা দিন যাচ্ছে আর কমছে, কাগজে কলমে বাড়ছে। কাগজে কলমে মুসলমানের সংখ্যা বাড়ছে। আমরা কাগজে কলমের মুসলমান বিধায় আল্লাহর বিধান একটা মানি, একটা মানি না, কিছু মানি কিছু ছাড়ি। কাগজে কলমের মুসলমান বিধায় নামাজ পড়তে পছন্দ করি, রোজা রাখতে পছন্দ করি, হজ করতে পছন্দ করি, কিন্তু কোরআনের আইনে দেশ চলবে এটা আর পছন্দ করি না। অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, পরিপূর্ণ মানার নাম হচ্ছে ইসলাম। আমি শুধু ইসলামী শাসন চাবো, ইসলামী শাসন ব্যবস্থা করে লাফালাফি করব, নামাজ নাই, রোজা নাই, এটাতে কাজ হবে? হবে না। আবার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আল্লাহর কোরআনের আইন চালু হোক, এটা চাচ্ছি না, তাহলে আমার এই সবকিছু ব্যর্থ হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। কাদিয়ানীরা সবকিছু মেনেছে, আমাদের মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সবকিছু মানে, কিন্তু একটি জিনিস মানে না। মাঝেও বলেছি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা তারা মানে না, আর সবকিছু মানে। এটা না মানার দরুন আর সবকিছু যে মেনেছে, সবকিছু মানা পণ্ড হয়ে গেছে এই একটার কারণে, তাই কিনা? সবকিছু বৃথা হয়ে গিয়েছে, মূল্যহীন হয়ে গিয়েছে। শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে? আব্দুল্লাহ ইবনে উবাই পাক্কা নামাজি ছিল, যার নামাজের দলিল কুরআনে দিয়েছে। وَإِذَا قَامُوا إِلَى
الصلاة قاموا كسالى সে বড় নামাজি ছিল। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসাল্লিদের জন্য ওয়াইল দোজখ রেডি করা রয়েছে। কিছু মুসাল্লিদের জন্য, মুসাল্লি বলা হয় কাদের? বেনামাজিদেরকে না নামাজিদেরকে? কাদেরকে? নামাজিদেরকে। এই যে কিছু মুসাল্লিদেরকে জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআনের বক্তব্য না মেনে কোথায় যাবেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসাল্লিদের জন্য আমি ওয়াইল দোজখ রেডি করে রেখেছি। সেই মুসাল্লি কারা? সেই মুসাল্লি হচ্ছে কিছু মানে আর কিছু মানে না। সহজ যেটা হয় সেটা মানে, যেটা মানতে একটু কঠিন হয় সেটা আর মানতে চাই না। وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا। আল্লাহ তাআলা বলছেন জমিনে একদল মানুষ থাকবে, তারা বলবে যে আমরা কিছু মানি আর কিছু মানি না। বলবে মানে মুক্তি বলে বেড়াবে এমন না, কাজে পরিণত করে দেখাবে। কিছু মানবে আর কিছু মানবে না। وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا। তারা মধ্যম পন্থা অবলম্বন করতে চাইবে, কিছু ছেড়ে দিয়ে কিছু ধরে তারা ভালো থাকতে চাইবে মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এই মানুষগুলো হচ্ছে প্রকৃত অবিশ্বাসী, প্রকৃত কাফির। ওয়া'তাদনা লিয-যালিমিনা আযাবাম মুহিনা, আর ওদের জন্যই আমার আযাব প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে দিন 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 যাচ্ছে, প্রকৃত মুসলমানের সংখ্যা কমছে, প্রকৃত ইমানদারের সংখ্যা কমছে। হাদিস কুরআন অনুযায়ী হাদিসে বলছেন যে মসজিদ ভরা মুসাল্লি থাকবে কিন্তু ইমানদার থাকবে না। আবার হাদিসে বলছেন লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মুসলমান থাকতে কিয়ামত হবে না। আবার কোরআনে বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনিয়ে আসছে। সব মিলে ব্যাখ্যা হচ্ছে দিন যাচ্ছে আর মুসলমানের, প্রকৃত মুসলমানের সংখ্যা কমছে। কমছে কি না? কমছে। যদি না কমে তাহলে কিয়ামত তো কখনো হবে না। দিন যাচ্ছে, ইমানদারের সংখ্যা কমছে, মুসলমানের সংখ্যা কমছে। কমতে কমতে এক সময় এমন পর্যায়ে আসবে, সারা দেশ ঘুরে দেখা গেল এই দেশে 20 জন 50 জন মুমিন থাকবে, প্রকৃত মুসলমান থাকবে। সারা বিশ্ব ঘুরে দেখা যাবে 1000 2000 মুমিন মুসলমান আছে। তখন আল্লাহ তাআলা মাত্র এই অল্প কিছু মুমিনদের জন্য এই বিশাল আসমান জমিন টিকিয়ে রাখবে না। তখন কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াবআথু রিহাম মিনাল ইয়ামান আল-ইয়ানা মিনাল হারির ফালা তাদু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমানিন ইল্লা কবাদাতুহু। আল্লাহ তাআলা যখন দেখবেন মাত্র সীমিত কিছু মুসলমান আছে, সীমিত কিছু ইমানদার আছে। পূর্বেই বলেছি আসমান জমিন সাজিয়েছে ইমানদারের জন্য, নাফারমানদের জন্য নয়। ইমানদারদের ওসিলাই নাফারমান ব্যক্তিরা নাফারমানি করেছে, করেও আল্লাহর নিয়ামত ভোগ করেছে ইমানদারদের ওসিলাই। ইমানদাররা না থাকলে দুনিয়া টিকে রাখতো না আল্লাহ তাআলা। তো যখন সামান্য কিছু মুসলমান থাকবে, ইমানদার থাকবে, রাসূল বলছেন তখন আল্লাহ তাআলা ইয়ামান নামক দেশ থেকে একটি ঠান্ডা বাতাস ছেড়ে দিবেন। ইন্নাল্লাহা ইয়াবআথু রিহাম মিনাল ইয়ামান আল-ইয়ানা মিনাল হারির ফালা তাদউ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমানিন ইল্লা কবাযাতুহু। আল্লাহ তাআলা ইয়ামান নামক দেশ থেকে
একটি শীতল ঠান্ডা বাতাস ছেড়ে দিবেন, যে বাতাসের স্পর্শ রেশমি কাপড়ের চেয়েও আলতোভাবে লাগবে, খুব সুন্দরভাবে যখন তার গায়ে স্পর্শ করবে, ওই বাতাসটি যখন ইমানদারের নাকে প্রবেশ করবে, সাথে সাথে ইমানদার ডেড হয়ে যাবে, মরে যাবে, আর বেঁচে থাকবে না। পত্রিকায় সংবাদ আসবে, ইমানদারটি মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা তখন আর এই দুনিয়াকে টিকিয়ে রাখবে না। সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। ইমানদারগুলো উঠে গেছে, বেঈমানগুলো বেঁচে আছে, নাফরমানগুলো বেঁচে আছে, আর আল্লাহ তাআলা এই নাফরমানদের জন্য দুনিয়া টিকিয়ে রাখবে না। সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়ে বসে আছে, অর্ডার পাওয়ার সাথে সাথে সিংহার ভিতরে ফুৎকার দেবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন প্রবল প্রকম্পনে প্রকম্পিত হবে, ঝালঝালা হবে, আর্থকুয়েক, বিরাট ভূমিকম্প হবে, সব কিছু তছনছ হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণের খনি আছে, রূপার খনি, তেলের খনি, যত যা কিছু খনিজ সম্পদ আছে, জমিন সব কিছুকে উৎগীর্ণ করে দেবে, উগরিয়ে দিবে। মানুষগুলো অস্থির হয়ে বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। জমিনের কি হলো? জমিন এমন করছে কেন? তাহলে চূড়ান্ত ফলাফল হচ্ছে, যখন মুমিন গুলো একজনও বেঁচে থাকবে না, কমতে কমতে যখন সীমিত সংখ্যায় চলে আসবে, তখন আল্লাহ তাআলা একটি বাতাসের মাধ্যমে ইমানদারদেরকে উঠিয়ে নেবে। ইসলাম শুরু হয়েছে গরীব অবস্থায়, গরীব অবস্থায় শুরু হয়েছে, আবার গরীব অবস্থায় ফিরে আসবে। রাসূল বলেছেন, বাদা আল ইসলাম গরীবান সায়াউদ কামা বাদা। ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে। প্রথমে আমি মুসলমান হয়েছি, আমি ইসলাম গ্রহণ করেছি, তারপর আবু বকর, তারপর আমার চাচতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনভাবে গরীব অবস্থায় শুরু হয়েছে, আবার এক সময় গরীব অবস্থায় ফিরে আসবে। বাদা আল ইসলাম গরীবান সায়াউদু কামা বাদা। তো এই জমিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন, ওই দিনকে তোমরা ভয় করো, এমন ভয়াবহ দিন তোমাদের সামনে আসবে, এমন কঠিন মুহূর্ত তোমাদের সামনে আসবে। فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا السَّمَاءُ مُنفَطِرٌ بِهِ। নাফরমানদেরকে লক্ষ্য করে বলছেন, যারা নাফরমানি করছে তারা ওই কঠিন দিনটি কিভাবে আত্মরক্ষা করবে, কিভাবে নিজেকে বাঁচাবে, এমন কঠিন দিন আমি তৈরি করব, যে কঠিন দিনে মুহূর্তের ভিতরে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, মুহূর্তের ভিতরে ছোট্ট ছোট্ট মানুষগুলো 12-14 বছর বয়স, 8 বছর বয়স, 7 বছর বয়স, এমন কঠিন অবস্থা আমি তৈরি করব, এই ছোট্ট মানুষগুলো মুহূর্তের ভিতরে বুড়ো হয়ে যাবে।
সাথে সাথে বৃদ্ধ হয়ে যাবে, চুল দাড়ি পেকে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা, মুহূর্তের ভিতরে এই ছোট্ট বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে। তাহলে কত কঠিন ভয়াবহ মুহূর্ত আমি তৈরি করব, তোমরা ওই দিনকে ভয় করো। আসসামাউ মুনফাতিরুম বি, আকাশ বিদীর্ণ হয়ে টাস টাস করে পড়তে থাকবে তোমাদের মাথা। কানা ওয়াদুহু মাফউলা, আর আমি এই যা কিছু বলছি, আল্লাহ বলছে কানা ওয়াদুহু মাফউলা, আমি এই যা কিছু বললাম সবকিছু সত্য হবে। কানা ওয়াদুহু মাফউলা, আমি যে ওয়াদাগুলো এই যে করলাম সবকিছু বাস্তবে পরিণত হবে। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এই উপদেশগুলো তোমাদেরকে দিলাম। ইন্না হাযিহি তাযকিরা, এই উপদেশ তোমাদের কাছে আমি ন্যস্ত করলাম, তোমাদের কাছে আমি রাখলাম আমার এই উপদেশগুলো। এখন তুমি মানবে কি মানবে না? ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এখন তুমি কি তোমার রবের উপদেশ মানবে কি মানবে না, সম্পূর্ণ তোমার এখতিয়ার, স্বাধীনতা দিয়ে দিয়েছে। মানলে আল্লাহর জান্নাত, না মানলে আল্লাহর শাস্তি। হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত, সাথে সাথে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই সূর্য, বিশাল আগুনের কুণ্ড, এই সূর্য এই জমিনের উপর আছড়ে পড়বে, ছিঁড়ে পড়বে। ইযাশ শামসু কুওয়িরাত, এই সূর্য হচ্ছে একটি আগুনের কুণ্ড, এর তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। এই লোহা গলিয়ে পানি বানায় না, দেখেছেন কেউ? আমি তো দেখেছি, লোহা গলিয়ে পানি বানায়। এই লোহা গলানোর জন্য তাপমাত্রা লাগে 1538 ডিগ্রি সেলসিয়াস, 1538 ডিগ্রি সেলসিয়াস লাগে এই লোহাগুলো গলিয়ে পানি বানানোর জন্য। 1538 ডিগ্রি সেলসিয়াস মাত্র। আমাদের এই যে শরীর, এই গলাতে তো 1538 ডিগ্রি লাগবে নাকি? 40 ডিগ্রি রোদের তাপমাত্রায় তো দাঁড়াতে পারে না। আর এই সূর্যের তাপমাত্রা, যে লোহা গলানো হচ্ছে মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এই সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। সূর্য যে স্থানে অবস্থান করেছেন, এই স্থান থেকে যদি সামান্য পরিমাণের নিচে নেমে আসে, মুহূর্তের ভিতরে এই জমিন পুড়ে তামা হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। এই আগুনের কুণ্ড জমিনের উপর আছড়ে পড়বে। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, এই বিশাল তারকারাজি এগুলো খসে খসে পড়তে থাকবে। কিভাবে পড়বে? এই জমিন থেকে তো সূর্যটাই হচ্ছে 13 লক্ষ গুণ বড়, আর সেই সূর্য থেকে তারকাগুলো আরো লক্ষ লক্ষ গুণ বড়। তাহলে এই ছোট্ট জমিনের উপর কিভাবে পড়বে? পড়বে, আল্লাহ বলেছে পড়বে। এটা পড়বে, সাথে সাথে ওই জমিনের সাথে যখন বাধা লাগবে তখন সাথে সাথে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাবে, আগুনের কুণ্ডগুলো পড়তে থাকবে। আল্লাহু আকবার। ওয়াইদাল বিহারু ইযাশ শামসু কুবিরাত ওয়াইদান নুজুমু কাদারাত ওয়াইদাল জিবালু সুয়িরাত, এই জমিনকে যখন সৃষ্টি করেছেন তখন জমিন দোল খাচ্ছিল পানির উপরে, এটাকে শক্ত করেছেন পাহাড় দ্বারা প্যারাক মেরে এই জমিনকে শক্ত করে স্থির রেখেছেন। ওয়াইদাল জিবালু সুয়িরাত, আল্লাহ তাআলা সেদিন এই পাহাড়গুলো উঁচু করে জমিনের সঙ্গে আছাড় মারবেন, টুকরো টুকরো হয়ে তুলার মতো হয়ে উড়তে থাকবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ তাআলা এই সমুদ্রের ভিতরে আগুন ধরিয়ে দিবেন।
পানির ভিতরে আগুন ধরিয়ে দিবেন। বলেন এটা আবার কিভাবে সম্ভব? পানির ভিতরে কিভাবে আগুন লাগবে? আল্লাহ বলেছে এটা সম্ভব, অসম্ভব নাকি সম্ভব? এ ব্যাপারে কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? কোনো ব্যাখ্যা লাগবে না, কোনো ব্যাখ্যা দেবো না। আমি জানি না, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কথার ব্যাখ্যা জানে না, এজন্য কি আল্লাহ ওই কথা হবে না, বাস্তবায়ন হবে না? হবে কি না? মনে করেন কোনো ব্যাখ্যা দিব না। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ বলছে শুধু এতটুকু যে পানির ভিতরে, সমুদ্রের ভিতরে আগুন ধরিয়ে দিব। ব্যাখ্যা তো আছে, ব্যাখ্যা বিজ্ঞানীরা বের করেছে। পানির সূত্র কি? পানির সূত্র H2O। আগুন জলে হচ্ছে কি? হাইড্রোজেন। আর আগুনকে জ্বলতে সাহায্য করে অক্সিজেন। অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। এটা কি জানা আছে আপনাদের? সিম্পল বিষয়। একটি মোমবাতি ধরাবেন, ধরিয়ে একটা প্লেটের উপর রাখবেন, সমান প্লেটের উপর রেখে একটা গিলাস দ্বারা ঢেকে দেবেন। দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে আগুন নিভে যাবে, কারণ অক্সিজেন পাচ্ছে না। আগুন জ্বলে না, কিন্তু অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। হাইড্রোজেন জ্বলে, হাইড্রোজেনকে জ্বলতে সাহায্য করে অক্সিজেন। তো এই পানির সূত্র হচ্ছে H2O। পানির এই দুটি H2O, এই দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার ফল হচ্ছে পানি। তো এই দুটি উপাদান পানির ভিতরে আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পানির ভিতরে হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা করে সংঘর্ষ লাগিয়ে দেবে, সাথে সাথে আগুন ধরে যাবে। দেখেন না, ক্যালিফোর্নিয়ায় গাছের সাথে গাছ ঘষা লেগে বিশাল মাইলকে মাইল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বাঁশের সাথে বাঁশ ঘষা লেগে আগুন ধরে যাচ্ছে, পাথরের সাথে পাথর ঘষা লেগে আগুন ধরে যাচ্ছে। আসতেছে কোত্থেকে? এই হাইড্রোজেন, অক্সিজেন, এই দুটির সংঘর্ষ লাগানোর মাধ্যমে আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে পানি, ওই পানির ভিতরে আগুন ধরিয়ে দিবেন। فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। সব কিছুর সমান সমান রেজাল্ট হচ্ছে এই দুনিয়ায় আর কেউ বেঁচে থাকবে না, ইল্লা মান শাআল্লাহ। তবে এই কঠিন অবস্থার ভিতরেও আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে হেফাজত করবেন, তাকে রক্ষা করবেন, তাকে আলতোভাবে ইমানদার হিসেবে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তাআলা বলেছেন, তোমরা আমার উপর তাওয়াক্কুল বাড়িয়ে দাও, আমি তোমাদেরকে খাওয়াতে পারি, আমি তোমাদেরকে পড়াতে পারি। তোমরা যদি আমার উপর তাওয়াক্কুল করো তাহলে তোমাদের আর হারাম খাওয়ার প্রয়োজন হবে না। হারাম খাওয়া লাগবে? আল্লাহ তাআলা এই জমিনের উপর কত মাখলুককে খাওয়াচ্ছেন, কারো কখনো খাদ্যের অভাব হচ্ছে না। আপনি 50, 60, 70 বছর বসে যা খাচ্ছেন, একটি তিমি মাছ একদিনে তাই খাচ্ছে, খাদ্যের অভাব হচ্ছে না। এই তিমি মাছ সুদও খাচ্ছে না, ঘুষও খাচ্ছে না। সুদ ঘুষ খায় নাকি? একবেলা না খেয়ে থাকে? নো, না খেয়ে থাকে না। তোমরাও আমার উপর তাওয়াক্কুল করো, আমি তোমাদের রিজিক বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দেব। এই পাখিগুলো সারা রাত বাসায় থাকে, সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা উদর পূর্তি করে আমি তাদেরকে ঘরে ফিরিয়ে দিই, কেউ না খেয়ে থাকে না। রাসূল বলছেন, তোমরা যদি পাখি যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়ে যায়, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাওদু খিমাসান ওয়া তারুহু বিতানান। রাসূল বলছেন, এই পাখিগুলো যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, পেট ভর্তি করে সন্ধ্যাবেলায় আবার তার ঘরে ফিরে আসছে, তোমরাও যদি তাদের মতো তাওয়াক্কুল করতে পারো, যদি বৈধ পন্থায় পরিশ্রমের জন্য বের হও, আল্লাহ তাআলা এই পাখিকে যেমন ভাবে খাওয়াচ্ছেন ঠিক তেমন ভাবে তোমাকেও
খাইয়ে রাখবে, হারাম খাওয়ার প্রয়োজন হবে না। ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত ওয়াইযাল কুবুরু বুসিরাত, তুমি যে হারাম খাচ্ছ, হারাম ইনকাম করছো ভালো পোশাক পরার জন্য, কিন্তু ওয়াইযাল কুবুরু বুসিরাত, তুমি কি চিন্তা করে দেখেছো যেদিন আল্লাহ তাআলা অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় সিংহায় ফুৎকার দিবেন, তখন কবরের ভিতরে যত মানুষগুলো আছে সকলকে কবর বের করে দিবেন। আর তখন তোমার অবস্থা কি হবে? হুফাতাও ওয়া আওরাতাও ওয়া গুরলা, তখন তোমার শরীরে কাপড় থাকবে না, তোমার পায়ে জুতা থাকবে না, কিছুই থাকবে না। যে ভালো পোশাক পরার জন্য হারাম খাচ্ছ, একদিন এই পোশাকটাও তোমার শরীরে থাকবে না। থাকবে না কি? থাকবে না। হারাম খাওয়ার জন্য, হারাম খেয়ে তুমি কয়দিন বাঁচবে? হারাম খেয়ে তুমি অট্টালিকা বানাবে, কতটুকুন খেতে পারবে? মানুষ কতটুকুন খেতে পারে? সামান্য কিছু খেয়ে, এক কোণা থেকে একটু খেয়ে সব রেখে মারা যায়, আর বাকি অংশ ছেলে মেয়ে নাতি পোতা কামলা কামলি করে, আর তার বসে হিসাব দিতে হয় কবরে বসে, হয় কি না? আপনি হারাম অবৈধ পন্থায় কামিয়ে রেখে যাবেন, আপনি ভোগ করতে পারবেন না, সব সামান্য একটু ভোগ করবেন, ওই সব কিছুর হিসাব আপনাকে দিতে হবে, আর সব কিছু ভোগ করবে অন্য। এর থেকে বোকামি আর কিছু হতে পারে? এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে না। হালাল হারাম ভাবে গোশ ভাত খাওয়ার কোনো প্রয়োজন নাই, হালাল ভাবে ডাল ভাত খেয়ে আপনি বেঁচে থাকেন, এটাই বুদ্ধিমানের কাজ, এটাই হচ্ছে ইমানদারের পরিচয়, তাই কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথভাবে মেনে জীবনযাপন করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।